আমার ভাইয়েরা, আপনাদের স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে। আমিও যদি আমার স্ত্রীকে একটা কথা বলি, আমি যত বড়ই হুজুর হই তারপরেও একটু চিন্তা করে যে কথাটা মানা যাবে কি যাবে না। তার মানে আমাকে অত ভালোবাসে তাও না, একটা কথা একবারে বললে মেনে নেবে এটার কোনো গ্যারান্টি নাই। তার মানে স্ত্রীর কাছে 100% আমরা ভালো হতে পারি নাই, ঠিক না বলেন? আবার আমাদের স্ত্রীরা আমাদের কাছে অত ভালো হতে পারে নাই। যুবক যারা আছে মাঝে মধ্যে মনটা কয় এই বউটা বাদ দিয়া যদি আরেকটা বিয়ে করা যাইতো, জীবনটা সুখী হয়ে যাইতো। তোমাকে বিয়ে করার পরে জীবনটাই ফানা ফানা হয়ে গেল, এরকম কারো কারো মনে হয় না? আমার ভাইয়া, 8 বছর থেকে আপনি একসঙ্গে সংসার করছেন, তাকে জাহান্নামে দিবেন, এটা হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি জান্নাতে যাবেন, আপনার স্ত্রীকে ইসলামী আন্দোলন করাতে হবে। আপনি জান্নাতে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুনিয়ায় একসঙ্গে যেভাবে আমরা সংসার করছি, কিয়ামতের ময়দানে আমি আর আমার স্ত্রী যেন একসঙ্গে যেন জান্নাতে যেতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছাতে হবে, নিজে ইসলামী আন্দোলন করবেন তা হবে না, আপনার স্ত্রীকেও ইসলামী আন্দোলন বোঝাতে হবে। আমার ভাইয়েরা, মূল কথাগুলো বলতেছি, যেহেতু আলোচনা 10:30টার মধ্যে শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দাওয়াত দিতে শুরু করলেন, আশেপাশে লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। আপনারা জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছেন, ইয়া সবাহা ইয়া সবাহা ইয়া সবাহা। মক্কায় এটা একটা রেওয়াজ ছিল, এটা একটা প্রথা ছিল, যদি কোনো মানুষ বিপদের সম্মুখীন হতেন, ওই মানুষটা পাহাড়ের উপরে উঠে সকালবেলার বিপদ 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 বলে চিৎকার করতেন। আওয়াজটা যত দূর পর্যন্ত যাইতো তত দূর পর্যন্ত মানুষ এই আওয়াজ শুনে সেই দিকে দৌড়াতো। আমার ভাইয়েরা, খুব সকালবেলায় বিশ্বনবী পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে ইয়া সবাহা, সকালবেলার বিপদ বলে চিৎকার করতে শুরু করলেন। চিৎকার আওয়াজ শুনে মানুষগুলো কান পেতে শুনতে থাকলেন, কে সকালবেলা চিল্লায়, কে এত সকালে বিপদে পড়েছে। আওয়াজটা শোনা যায় মুহাম্মদের মতো। এই জন্য সমস্ত মানুষ ওই পাহাড়ের দিকে দৌড়ে যাইতে শুরু করলো। আরে মুহাম্মদ এত সকালবেলা চিৎকার করে কেন, কি সমস্যা? মুহাম্মদের বিপদ না গ্রামের বিপদ? এই জন্য পাহাড়ের দিকে দৌড়ায়। তাফসীরের মধ্যে এসেছে, যারা সকালবেলায় কোনো কারণবশত যাইতে পারে নাই, ওই মানুষগুলো কোন প্রতিনিধি পাঠায় দিয়া তাকে বলছে, দেখো তো মুহাম্মদ কি বলে, তারপরে খবরটা একটু আমার কাছে পৌঁছে দিবে। আমার ভাইয়েরা, সবাই যখন ওই পাহাড়ের নিকটবর্তী হয়ে গেল, আল্লাহ নবী পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে বলছে, এখানে বনি হাশেমের গোত্রের লোকেরা আছো নাকি? বলছে আছি। এরপরে বনু তামিম গোত্রের লোকেরা আছো নাকি? আছি। কুরাইশ বংশের গোত্রের লোকেরা আছো নাকি? আছি। অমুক গোত্রের লোকেরা আছো নাকি? আছি। এরপরে অমুক গোত্রের লোকেরা আছো নাকি? আছি। তার মানে বিশ্বনবী সমস্ত গোত্রের নামগুলো ধরে ধরে জিজ্ঞেস করলেন যে প্রত্যেকটা গোত্রের লোক আছো নাকি। আশেপাশে যতগুলো গোত্র ছিল প্রত্যেকটা গোত্রকে ডেকে বললেন। আমার ভাইয়েরা, আগে ছিল গোত্র, এখন বলা হয় দল। এখন বলা হয় দল। আগে বলা হতো গোত্র, আগে বলা হতো গোত্রপতি, এখন বলা হয় দলীয় নেতা। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। এখনকার জামানার মতো যদি হতো তাহলে বলতো, বিএনপির লোকেরা আছো নাকি? বলছে আছি। জামাতের লোকেরা আছো নাকি? আছি। চরমনার লোকেরা আছো নাকি? আছি। হেফাজতের লোকেরা আছো নাকি? আছি। তারপর খেলাফত মজলিসের লোকেরা আছো নাকি? আছি। এরপরে আওয়ামী লীগের লোকেরা আছো নাকি? আছি। জাপার লোকেরা আছো নাকি? আছি। তার মানে বিশ্বনবী প্রত্যেকটা দলের নাম ধরে ধরে বলতেন, প্রত্যেকটা দলের লোক আছো নাকি? সবাই বলছে হ্যাঁ আছি। এবার বললেন, সকালবেলায় তোমাদেরকে ডাকলাম, কি জন্য ডাকলাম তোমরা জানো না? কি বলছে না, কেউ না বললে জানবো কিভাবে?
ওই সময় বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই মুহূর্তে পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী তোমাদেরকে হামলা করার জন্য উহুদ পেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন এইভাবে বললেন, অনেক গোত্রের লোকেরা বলল, নবী গো। তখন তো তিনি মুহাম্মদের নাম ধরে বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা তোমাকে ছোট্টবেলা থেকে চিনি, তুমি ছোট্ট থেকে বড় হয়েছো, তোমার প্রতি আমাদের একটা আস্থা আছে, বিশ্বাস আছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি এটা তো সাধারণ ব্যাপার, তুমি যদি বলো আজকে সূর্যটা পূর্ব দিকে উদিত হবে না, আজকের সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, আর তারপরে পূর্ব দিকে অস্তমিত হবে, এরপরও আমরা তোমার কথাটা বিশ্বাস করে নিব। আমার ভাইয়েরা, বিশ্বনবী তাদের মুখ থেকে যখন এই সমস্ত কথাগুলো শুনলেন, আল্লাহর নবী ডেকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, প্রতিবেশীরা, আমার গ্রামবাসীরা, শোনো, সকালবেলা আমি তোমাদেরকে ডেকেছি এই জন্য, আমি তোমাদেরকে একটা বড় ধরনের বিপদ থেকে বাঁচাতে চাই। আমি লক্ষ্য করে দেখছি তোমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছো, তোমাদেরকে কঠিন আযাবে পাকড়াও করবে। আমি তোমাদের কাছে একটা সমাধান নিয়ে আসছি, যদি তোমরা এই সমাধানটা মেনে নাও তাহলে তোমরা বিপদ থেকে রক্ষা পাবে। সবাই বলল, বলো দেখি সেই বিপদটা রক্ষা পাওয়ার জন্য উপায় উপকরণটা কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, তোমরা সবাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে যখন বললেন যে আমি তোমাদেরকে দেখছি বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়বে, সেই বিপদটা হচ্ছে তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস না করো, মনে রাখবে তোমাদের উপরে আল্লাহর গজবের ফেরেশতারা অপেক্ষা করে আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিবে। পরকালে তোমাদের জন্য আযাবের ফেরেশতারা আযাব দেওয়ার জন্য উট পেতে বসে আছে। তোমাদের বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। আমার ভাইরা, এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষগুলো মাথাটা নিচু করলো, সমস্ত মাথা নিচু করলো, একজনের মাথা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকলো। সমস্ত মাথাগুলো নিচু হওয়ার কারণটা কি? নিচু হওয়ার কারণটা হচ্ছে এক একজনের মাথায় এক এক রকমের চিন্তা শুরু হয়ে গেল। কেউ বলছে মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে না, তার আজকের কথাটাও সত্য হতে পারে। কেউ বলছে মুহাম্মদ এতটুকু বলার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে, মুহাম্মদের কি মাথাটা পাগল হয়ে গেল নাকি, মাথা কি বিগড়ে গেল নাকি? কেউ বলছে মুহাম্মদ সত্য বলুক আর মিথ্যা বলুক, যেটাই বলুক, মুহাম্মদ আমাদের বংশের লোক, সুতরাং বংশের লোক হয়ে আমাদের বংশের লোকদের সাথেই আমরা শত্রুমি করব, এটা হতে পারে না। প্রিয় উপস্থিতি, সেই সময়টা যদিও জাহিলিয়ার সমাজ বলা হতো, ওই সময়ে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা এটা মহাপাপ তারা মনে করত। কি মনে করত? মহাপাপ মনে করত। নিজের আত্মীয়র সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কত সিরিয়াস কথা! অথচ আমরা ঠুনকো অজুহাতে আমাদের কত রক্তের সম্পর্ক, কত নিকটতম আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে আছে। কথা বলুন, ঠিক কিনা? সেই সময় সবাই যখন মাথা নিচু করলো, একজন মাথা উঁচু করে দাঁড়ালো। আচ্ছা বলেন, কোন ভদ্র সমাজে সবাই যখন নীরব থাকে আর একজন যদি অভদ্র আচরণ করে, এটা কি ভদ্রতার মধ্যে পড়ে? ভদ্রতার মধ্যে পড়ে? পড়ে না। মাথা উঁচু করে দাঁড়ালেন কারা? নবীজির আপন চাচা আবু লাহাব। কে নাম শুনছেন? তোমার বাড়ির কাসত ওর বাড়িটা, ঠিক না? আবু লাহাবের বাড়ি তোমার বাড়ির কাসত না? কি অল্প দূরে, 3 ঘন্টা দূরে। জি, আচ্ছা।